হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে নিজের স্কিনটাকে ভালো রাখতে পারি। অনেকের মাথায় কিন্তু এই মিথটা আছে যে আমরা ভালো ভালো বা দামি দামি ক্রিম ইউজ করলে আমাদের স্কিনটা গ্লো করবে, বাট না, এটা একদমই মিথ্যে কথা। আমরা যদি হেলদি থাকি বা কিছু এমন টিপস রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি নিজের লাইফস্টাইলে, আমাদের স্কিনটা এমনিই গ্লো করবে। আমাদের ফার্স্ট যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে ডার্ক সার্কেলস। আজকাল মার্কেটে অনেক আন্ডার আই ক্রিম বেরিয়েছে, কিন্তু সেগুলো এত বেশি কাজ করে না। কিন্তু আমি বলবো যে একটা ভালো ঘুম যেটা আমাদের ডার্ক সার্কেল রিডিউস করতে পারবে, সেটা অন্য কিছু পারে না। তাই আমি চেষ্টা করি রোজ 8 থেকে 10 ঘন্টা একটু ঘুমানোর, সেটা রাতে বা দুপুরে হোক না কেন। তারপর আমি ঘুম থেকে উঠে যেটা ট্রাই করি সেটা হচ্ছে জল। আমি গরম জল একটু খেতে ট্রাই করি। জলটা দিনের আমি ট্রাই করি যে 8 থেকে 10 গ্লাস খেতে, কারণ সেটা আমাদের স্কিনকে এমনি গ্লো আনে। কারণ আমাদের বডিটা 70% জল দিয়ে তৈরি, আর সেটাই যদি আমরা আমাদের বডিকে প্রোভাইড না করি তাহলে স্কিনটা কেমনে গ্লো করবে। আর আমি ভাবি যদি আমরা ইন্টারনালি ভালো থাকি তাইলে আমরা এক্সটার্নালি ভালো দেখব। আর স্কিনকে ভালো রাখার জন্য আমি অনেক বেশি দামি দামি ক্রিম ইউজ করি না, বা আমি স্ক্রাব তো আজ পর্যন্ত কোনোদিনই ইউজ করিনি। আমি এই স্ক্রাবটা ইউজ করি বাড়িতে তৈরি করে। তোমরা দেখতে পারো খুব কম ইনগ্রিডিয়েন্ট। প্রথমে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, আর সেখানে ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, আর সেটাকে আমি মিক্স করে দিচ্ছি নর্মাল ওয়াটার দিয়ে। সেটা আমি নিজের স্কিনে অ্যাপ্লাই করব। তোমরা এটাকে শুধু ফেসে না, ফুল বডিতে ইউজ করতে পারো, কারণ চালের গুঁড়োতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট। এটা আমাদের স্কিনকে এজিং থেকে বাঁচায়, ট্যান রিমুভ করে। কারণ শীতকাল মাত্র গিয়েছে আর আমরা সবাই রোদে স্পেশালি বসে বসে স্কিনটার যে অবস্থা করেছি, তার জন্য স্কিনের খুব প্রয়োজন হয়েছে এইটাই স্ক্রাবটা ইউজ করে। স্কিনকে ব্রাইট করে এই প্যাকটা, তারপর আমাদের অয়েলকে কন্ট্রোল করে। আর এইটা কিন্তু যাদের পিম্পল রয়েছে তাদের জন্য খুব খুব ভালো, কারণ এখানে রয়েছে হলদি আমাদের স্কিনের পিগমেন্টেশনকে দূর করে, ডার্ক সার্কেলকে দূর করবে, একনি মার্ক, পিম্পলস, ময়শ্চারাইজ করে আমাদের স্কিনকে, কারণ এখানে অ্যালোভেরা জেল রয়েছে। অ্যালোভেরা জেলে বলাই হয় যে 98% অফ ওয়াটার থাকে এখানে, আর স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে। ভিটামিন এ, সি, ই আর ভিটামিন B12 থাকে। যাদের সানবার্ন হয়েছে রোদে বসে বসে, ঠান্ডার কালে যে আমরা রোদে বসে বসে স্কিনটার 12টা বাজিয়েছি, সেটা কিন্তু দূর করবে। এর জন্য খুব বেশি দামি ক্রিম প্রয়োজন না, খুব বেশি দামি সানস্ক্রিনের প্রয়োজন না, যে আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য সামান্য বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা নিজের স্কিনটাকে ভালো রাখতে পারো। আর আমি বলবো এই স্ক্রাবটা শুধু স্কিনের ফেসের জন্য, ফুল বডিতে তোমরা ইউজ করতে পারো। আর এখন গরমকাল এসেছে, তোমরা কিন্তু স্লিভলেস পরবে, তোমরা অবশ্যই স্ক্রাবটা রয়েছে, স্ক্রাবটা নিজের ফুল বডিতে তোমরা ইউজ করতে পারো। তো আমি পুরো ফেসে এটাকে 2 থেকে 3 মিনিট অ্যাপ্লাই করে নেব, আর তারপরে নর্মাল ওয়াটার দিয়ে আমি ওয়াশ করে নেব। আর ওয়াশ করার সময় অবশ্যই আমি কিন্তু একটা নর্মাল বাড়িতে যে কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো, যেটা ইউজ করে তোমাদের বেশি কমফোর্টেবল মনে হয় সেটা ইউজ করে নিও। আর আমার স্কিনটা দেখো কত বেশি গ্লো করছে, ঘুম থেকে উঠে কিন্তু এতটা গ্লো করে নেই, কিন্তু এই প্যাকটা লাগানোর সাথে সাথে দেখো আমার স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করা শুরু হয়ে গেছে। আমি বলেছি না, অনেক বেশি দামি ক্রিমের প্রয়োজন নেই, বাস হালকা কিছু টিপস রয়েছে সেগুলো ইউজ করলেই হয়ে যাবে। তো দেখো আমি গরম জল ইউজ করিনি, এখানে ঠান্ডা নর্মাল ওয়াটারটাই ইউজ করে নিয়েছি। এবার রয়েছে স্কিন, খালি ফেসের ধ্যান নিলেই তো হবে না, ফুল বডি স্কিনটার প্রয়োজন। তো আমি এখানে ইউজ করছি ওয়াওর একটি বডি লোশন, খুব ভালো বডি লোশন। তোমরা যে কোনো বডি লোশন ইউজ করতে পারো, বাট যাদের আমার মতো ড্রাই স্কিন রয়েছে তারা কিন্তু আজকালের যে বডি লোশনগুলো রয়েছে সেখানে বলা হয় যে 24 আওয়ার্স তোমরা ইউজ করতে পারো, 24 আওয়ার্স ময়শ্চারাইজ থাকে। বাট না, কিছুক্ষণ পরেই সেই আবার ডাল হয়ে যায় আমাদের স্কিনটা, বা ড্রাই হয়ে যায়। বাট আমি যে পদ্ধতিটা বলছি এটাতে 24 আওয়ার্স কেন, 48 আওয়ার্স বলবো আমি, এত ভালো থাকে বডি লোশন। আর যে কোনো অলিভ অয়েল তোমাদের কাছে রয়েছে সেটাকে
একসাথে মিক্স করে ভালো করে হাতে রাব করে মিক্স করে সেটাকে বডিতে অ্যাপ্লাই করতে পারো। যাদের ড্রাই রয়েছে বা অনেকের ড্রাই, এই ঠান্ডার কাল মাত্র গিয়েছে তার জন্য স্কিনের 12টা বেজে গেছে, তারা কিন্তু এইভাবে নিজের স্কিনটাকে তোমরা প্যাম্পার করতে পারো, কত বেশি সফট হয়ে যায়, তারপরে স্কিনটা গ্লো করে। কারণ বডি লোশন তো নিজের কাজ করবে, তার সাথে যদি আরও একটু বেশি আমরা নিজের স্কিনটাকে ময়শ্চারাইজার দিই তাহলে কি না ভালো হয় বলো। স্কিনটে সোনি পে সুহাগা বলে যে, ঠিক সেটাই। দেখো আমার স্কিনটা এত বেশি সফট হয়ে গেছে, আর যখন আমি নিজের বডিতে অ্যাপ্লাই করছিলাম এত ভালো হয়ে যায় না, এটা স্কিনের জন্য খুব খুব ভালো। তোমাদের যাদের ড্রাই স্কিন রয়েছে তোমরা অবশ্যই কিন্তু ইউজ করতে পারো। আর আমার স্মেলটা এত সুন্দর করছিল, মনে হয় আমি খেয়ে ফেলি নিজের হাতগুলো। সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না, কিন্তু আমার স্কিনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। আর দেখো আমার শুধু ফেসে না, আমি আমার ফুল বডিতে আজকে কাজ করছি। আর যারা নিজের এর আনওয়ান্টেড হেয়ার রয়েছে তারা অবশ্যই শেভ করতে পারো, বাট আমারও হেয়ার রয়েছে কিন্তু আমি কমফোর্টেবল না নিজের ফেসে শেভ করা, তাই আমি শুধু আইব্রোতে কখনো শেভ করি। আমি সেটা আলাদা আলাদা ব্যাপার, যারা কমফোর্টেবল তারা অবশ্যই শেভ করতে পারো অ্যালোভেরা জেল ইউজ করে, বাট আমি কমফোর্টেবল না তাই আমি শেভ নিজের ফেসে করি না, কারণ এটা জাস্ট তোমাদের নিজের ব্যাপার। আর দেখো হালকা আমার বেরিয়েছিল হালকা আইব্রোটা, তাই আমি কখনো কখনো ইউজ করে ফেলি নিজের ফেসে, কিন্তু আমি ফুল ফেসে অ্যাপ্লাই করি না। তার যারা কমফোর্টেবল রয়েছে তারা কিন্তু অবশ্যই এটাকে ইউজ করতে পারো। আর মন্টের যে হেয়ারগুলো রয়েছে আর একদম ব্যাকওয়ার্ড পোর্শন আমরা করতে হবে। দেখো আমার ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে এসে পড়েছি, তারপর আমি ইউজ করি বাড়িতে থাকা যে কোনো ফল বা গ্রিন ভেজিটেবলস রয়েছে, আমি রোজ খেতে ট্রাই করি। বাড়িতে যেই ফলটাই অ্যাভেলেবেল থাকুক না কেন সেটাই আমি খাওয়ার চেষ্টা করি। আমি বলেছি না, ইন্টারনালি যদি আমরা ভালো থাকি তাহলে আমরা এক্সটার্নালি ভালো দেখবো, আর ভালো দেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ভিতরটা ভালো হওয়া, তাই না? কারণ পিম্পলস বলো বা একনি মার্ক সেগুলো তখনই যাবে যখন আমরা ইন্টারনালি ভালো থাকবো। তাই আমি ট্রাই করি রোজ গ্রিন ভেজিটেবল বা বাড়িতে থাকা যে ফলমূলগুলো রয়েছে সেটা খাবার। আর তারপর নিজের স্কিনকে তো প্যাম্পার করতে হবে, রোজ ময়শ্চারাইজার ইউজ করতে পারি। কারণ অনেকে রয়েছে যে গরমকাল এসে পড়েছে এখন আর তারা ইউজ করে না ময়শ্চারাইজারটা, সেটা কিন্তু অনেক অনেক খারাপ। কারণ স্কিন আমাদের ময়শ্চারাইজার খুব খুব বেশি দরকার। যেভাবে আমাদের মা আমাদেরকে সব বিপদ আপদ থেকে বাঁচায়, তাই না? ঠিক তেমনটাই ময়শ্চারাইজারের কাম ঠিক ততটাই এত বেশি দরকার আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করা। সেটা তোমরা মেকআপ করো ইয়া না করো, কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করা, যে কোনো ময়শ্চারাইজার যেটাতে তোমরা কমফোর্টেবল সেটা ইউজ করো। যাদের অয়েলি স্কিন রয়েছে তারা জেল বেসিস ময়শ্চারাইজার ইউজ করতে পারে। আর তারপর রয়েছে সানস্ক্রিন খুব দরকার। আজকাল গরমকাল এসে পড়েছে, আর আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে শুধু গরমকাল না, শীতকালেও কিন্তু স্কিনের জন্য সানস্ক্রিন ততটাই ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো ধরনের সানস্ক্রিন ইউজ করতে পারো। আজকে আমি এখানে লোটাসের সানস্ক্রিনটা ইউজ করেছি, সেটাও ইউজ করতে পারো। যতক্ষণ স্কিনে অ্যাবজর্ভ না হয়েছে ভালো করে মাসাজ করে দেন অ্যাপ্লাই করব। আর আমি খুব ভালো করে মাসাজ করি কিন্তু যখন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি, যাতে আমাদের ফেসে রিঙ্কেলসগুলো না থাকে। তোমরা কিন্তু দেখতে পারো আমার ফেসে একটাও রিঙ্কেলস নেই, কারণ আমি যখনই ময়শ্চারাইজ করি নিজের ফেসের, আমি খুব ভালো করে ট্রাই করি যে আমাদের স্কিনটাকে আমি মাসাজ করে দিই, খুব আপওয়ার্ড পোর্শনে আমরা অ্যাপ্লাইটা করে নেব। তো দেখো আমার সব কিছু করা হয়ে গেছে। এইভাবে আমি খুব সিম্পল ওয়েতে নিজের স্কিনের খেয়াল রাখি, তোমরাও কিন্তু এভাবে করতে পারো নিজের বাড়িতে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।